সাহাবী রাসূল। বুখারী শরীফের মধ্যে হাদিসের একটি টুকরো আছে। হযরতে আবু দারদা ইরশাদ করছেন, আন্না শাআরাতাল্লাহু আহাব্বু ইলাইয়া মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। রাসূলে পাক সাহেবে লাওলাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের একখানা মুয়ে মোবারক, চুল মোবারক আমার নিকট দুনিয়া এবং দুনিয়ার সমস্ত নিয়ামত চাইতে উত্তম। জোরে বলুন সুবহানাল্লাহ। একখানা চুল মোবারক। তো হযরতে আবু দারদা রাসূল পাকের একখানা চুল মোবারকের সঙ্গে কত ভালোবাসা করছিলেন, কত প্রেম করছিলেন। আর শুধু প্রেম করছিলেন না, বরং এই পর্যন্ত বলে দিলেন, দুনিয়া একদিকে, দুনিয়ার নিয়ামত একদিকে, আর একদিকে যদি রাসূলুল্লাহর চুল মোবারক হয় তাহলে আমার নিকট ওই চুল মোবারকই উত্তম। জোরে বলুন সুবহানাল্লাহ। আর এখানে যেমন তেমন বিষয় নাই, রাসূলুল্লাহর আওলাদ তাশরীফ ফরমা আছেন, ঠিক কিনা? রাসূলুল্লাহর আল বসে আছেন, আলে নবী আওলাদে আলী আছেন। তাহলে ছোট মোটো জিনিস নাকি? চারটিখানে ব্যাপার তো নাই। হ্যাঁ, তো আলে নবী আওলাদে আলীর উপস্থিতি যদি আমরা নবীকে পাই তবু আমাদের ঈদের দিন, যদি আলে নবীকে পেয়ে যায় তবু ঈদের দিন। তো আজকে ঈদের দিন। হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত, তিনি বলছেন, লিল মুমিনে খামসাতু আয়াত। এক মুসলমানের জন্য 5টি ঈদের দিন হয়। 1 নম্বর, আল ইয়াউমুল্লাযী ইয়ামুররু আলা ইনসানিন ওয়ালা ইউক্তাব আলাইহি যামবুন। একটি ওই দিন যেদিন মানুষের ওপর থেকে পার হয়ে চলে গেল, কিন্তু সেদিন তার নামায়ে আমালে একটিও গুনাহ লেখা হলো না। সেদিনটা ওই ঈদের দিন। জোরে বলুন সুবহানাল্লাহ। হবে কিনা? এক এমন দিন যেদিনে আপনার কোনো গুনাহ নাই, তাহলে সেদিনকে হযরতে আনাস বলছেন এটিও ঈদের দিন। আর 2 নম্বর ঈদের দিন হচ্ছে আল ইয়াউমুল্লাযী ইয়াখরুজু ফীহি মিনাদ দুনিয়া বিল ঈমানি ওয়াশ শাহাদাতি ওয়াল ইসমাতি মিন কাইদিশ শাইতান। দ্বিতীয় ওই দিন যেদিন মানুষ দুনিয়া থেকে যাবে ঈমানের সহিত। জোরে বলুন সুবহানাল্লাহ। যেদিন ঈমানের সহিত দুনিয়া থেকে চলে যাবে, অর্থাৎ ঈমানের ওপরে মওত হবে, সেদিন মুমিনের জন্য একটা ঈদের দিন। as-salis, চটচট করে বলছি আমি, as-salisu আল ইয়াউমুল্লাযী ইউজাওযু ফীহি as-সিরাত। 3 নম্বর ওই দিন যেদিন মানুষ পুল সিরাত সহি সালামতে পার করে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর 4 নম্বর, আল ইয়াউমুল্লাযী ইয়াদখুলু ফীহিল জান্নাহ ওয়া ইয়া'মানু মিন আহওয়ালিল জাহিম। আর 4 নম্বর ঈদের দিন মানুষের জন্য সেদিন হবে যেদিন মানুষ জান্নাতে চলে যাবে, জাহান্নামের ভয়াবহ অবস্থা থেকে বেঁচে যাবে। আর 5 নম্বর, আল খামিস আল ইয়াউমুল্লাযী ইয়ানজুরু ফীহি ইলাইহি রাব্বুহু। 5 নম্বর ওই দিন যেদিন আল্লাহ তাবারক ওয়া তাআলার দিদার লাভ হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। যেদিন আল্লাহ তাআলাকে মানুষ দেখে নিবে, সেদিন হবে এক মুমিনের জন্য ঈদের দিন। আজকেও কিন্তু মনে হচ্ছে ঈদের দিন, সত্যি কথা বলছি, ঈদের দিন। আর যদি বলা যায় এইনার দরবার থেকে কি পাওয়া যায়, আপনারা এই যে পরিশ্রম করেছেন, দান খায়রাত করেছেন, মনোযোগ দিচ্ছেন প্রতিষ্ঠানের প্রতি, তো কি পাওয়া যায় ইনার দরবার থেকে? বলবো একটি কথা, সত্য কথা বলছি। একটা বাচ্চা এই মাদ্রাসার চিশতিয়া হিফজুল কোরআন সাইয়্যিদনা মুর্শিদানা মাসরুর আহমদ কালিমি চিশতি আলাইহি রহমাতুল বারির ফায়জান দেখুন। এই প্রতিষ্ঠানের একটা বাচ্চা
মাত্র 1 বছর 3 মাস 5 দিনে পূর্ণ কোরআনের হাফিজ হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কদিনে? 1 বছর 3 মাস 5 দিনে, মানে 15 মাস 5 দিন। হিসাব ঠিক হলো? তো একটা বাচ্চা কালিমি ফায়জান দেখুন, এই চিশতিয়া হিফজুল কোরআন থেকে আজকে তার মাথায় পাগড়ি বাঁধা হয়েছে। আরবের ছেলে সবাই জানে। 15 মাস 5 দিনে পূর্ণ কোরআনের হাফিজ। একটা হাফিজ নেই, 7 খানা হাফিজ কোরআন। রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহ। তোমাদের মধ্যে সবচাইতে উত্তম ওই ব্যক্তি যে কোরআন শিক্ষা নিল এবং কোরআনের শিক্ষা দিল। সবচাইতে উত্তম এই ছেলেরা বসে আছে। রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যে হাফিজে কোরআনের প্রশংসা করেছেন, হাফিজে কোরআনকে উত্তম বলে ঘোষণা করে দিয়েছেন। বেরাদারানি ইসলাম, ওই উত্তম জিনিসের ব্যবস্থা এখানে রয়েছে। কে করেছেন? আমাদের আপনাদের সাহেবে সাজ্জাদা করেছেন। মাদ্রাসা চিশতিয়া হিফজুল কোরআন করেছে। কালিমি ফায়জান দেখুন, 7 খানা হাফিজে কোরআন। আজকে হাফিজে কোরআনদের মাথাতে তাজ পরানো হয়েছে। হে হাফিজের মা, হে হাফিজের বাবারা, শুনুন, একদিন এমনও হবে যেমন এই বাচ্চাদের মাথাতে তাজ রাখা হয়েছে, বাচ্চাদের বাবার মাথাও তাজ রাখা যাবে, বাচ্চাদের মায়ের মাথাতেও তাজ রাখা যাবে। কত খুশনসিব এ হাফিজদের বাবা এবং মায়েরা, মা বাবারা কত খুশনসিব। বেরাদারানি ইসলাম, তো কালিমি দরবার থেকে কি পাওয়া যায় দেখুন। হাফিজে কোরআন একটি সময় হবে, বিভিন্ন জায়গায় দেখতে পাবেন কোনখানে আলিমের কারখানা খোলা আছে, কোনখানে বক্তাদের কারখানা খোলা আছে। তো আলিমে দিন, মুফতিয়ানে কেরাম, হাফিজে কোরআন সবই কিন্তু আমাদের মাদ্রাসা থেকে ফারিগ হয় এবং আলিম ওলামারা দাস্তার নিয়ে যায়। এটা আমাদের আপনাদের পীর ও মুর্শিদের কারাম আর উনার ফায়জান যে আজকে এই সুন্দর সভা আমাদেরকে আমাদের নজরে আসছে আর আমরা দেখতে পাচ্ছি। বেশি লম্বা করব না। এবার তাহলে আমি একটি কথা বলে যাই, শুধু একটি কথা বলে যাই, যে আপনারা এই যে প্রতিষ্ঠান আছে, প্রতিষ্ঠানের কতগুলো দরকার রয়েছে, সেগুলো দরকার কিন্তু আমাদের আপনাদের মাথার ওপরেই থাকে। এই দরকারগুলো মনে রাখবেন আর ভাববেন না যে একটি টাকা দিয়ে দিলাম তো বরবাদ হয়ে গেল না নষ্ট হয়ে গেল। একটা তালিব ইলম যদি বদমাশি করে তো কিছু গার্জেন এমন আছে, কিছু লোক এসে বলে এই তালিব ইলম মাদ্রাসায় পড়ছে আর এত শয়তানি করছে, এত শয়তানি করছে। বাবা, তো মানুষ হতেই এসছে তো মাদ্রাসাতে, এখন তো হয়নি। যখন হাফিজ কোরআন হয়ে যাবে, যখন আলিমি দিন হয়ে যাবে, যদি ভুল ভ্রান্তি হয় তখন বলবেন। এখন তো আপনার বাচ্চা, এরা তো মাদ্রাসায় এসছে, মসজিদে হাজির হয়। আমাদের বাচ্চারা তো আসছে না, মাদ্রাসায় আসছে না, মসজিদে হাজির হয় না। যাই হোক ব্রাদার, যেমন পীর কিবলা ধ্যান দিয়ে রেখেছেন মাদ্রাসার প্রতি, সে মতো ধ্যান আমাদেরকে রাখতে হবে। কদিনকার দুনিয়া, কিছু যাবে না সাথী। এই যে নেক আমল আপনার এটি বাকি থাকবে, সমস্ত কিছু ধ্বংস হয়ে যাবে। এবার আপনাদের সামনে নিয়মিত ভাবে আমাদের বক্তা, এবার আপনাদের সামনে হযরত মাওলানা আজিজি আসমাউল হক কালিমি আপনাদের সম্মুখে আছে।
পবিত্র নুরানি মঞ্চে উপস্থিত আলে নবী औलादे अली हुजूर पीर तरीक़त राह रहबर शरीयत सैयदी मुर्शिदी सैयद ख्वाजा मसऊद मियाँ कलीमी चिश्तिउल कादरी मद्दासिल्लाहुन नुरानी এবং আমার ওস্তাদে গিরামি ওলামা ইকরামগণ সমস্ত শ্রোতা মণ্ডলীগণ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ব্রাদার ইসলাম, সকলেই জানেন যে আমি কি কাজে দাঁড়িয়েছি। আজকে আমি শুধুমাত্র একটা শের পড়ছি। মোহাব্বতের সহিত শুনুন, শুধু একটা শের পড়ব আর দ্বিতীয় শের পড়ব, তার উপরে কয়েকটি কথা বলবো। একজন শায়ের লিখছেন, ইয়া রসুল আল্লাহ তেরি নসলে পাক में है बच्चा बच्चा नूर का, प्यार से बोलो, या रसूल अल्लाह तेरी नस्ले पाक में है बच्चा बच्चा नूर का, तू है आईने नूर तेरा सब घराना नूर का। अब इसके बेलाली सुनो, इसके बेलाली शायर बोलছেন, या रसूल अल्लाह जब तक बिके ना थे तो कोई पूछता ना था। या रसूल अल्लाह जब तक बिके ना थे तो कोई पूछता ना था, आपने खरीद कर मुझे अनमोल कर दिया। अब एके अपनी এইভাবে পড়ে নিতে পারেন, इश्क मोहब्बत कलीमी दीवाना। सुनुन, या सैयदी मसरूर मियाँ जब तक बिके ना थे तो कोई पूछता ना था, आपने खरीद कर मुझे अनमोल कर दिया। हजरत गिरामी बिरादरान इस्लाम, हुजूरेर उपस्थितिते नबी ও আলে নবীর উপরে মনকে আয়নার মতো পরিষ্কার করে একবার দরুদে পাকে ডালি পেশ করি। সবাই পড়ি আল্লাহুম্মা मौलाना मोहम्मद सल्लल्लाहु ताला अलैहि वसल्लम। हजरत गिरामी, আমি মাত্র দুটি মিসরা মানকাবাতের পড়ছি সাহিবে সাজ্জাদার শানে। একবার মোহাব্বতে বলুন সুবহানাল্লাহ।